বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টির ফলে হাওড়া নদীর জল অনেকটাই বেড়েছে, আর তাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ জনগণ। বলদাখাল পালপাড়া এলাকায় বানভাসী অবস্থা। এলাকার সব বাড়িতে হাওড়া নদীর জল প্রবেশ করেছে। অনেকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। মানুষ বিপজ্জনক অবস্থায় থাকলেও প্রশাসনের কোনো হেলদোল নেই। এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি বলেন, জলস্তর ক্রমশই বাড়ছে, এখন হাঁটু পর্যন্ত জল জমে আছে। হাওড়া নদীর জল ফুলে প্রতি বছর এই এলাকায় প্লাবিত হয়। গত বছর এই এলাকায় অনেকে বাড়ি ঘর জলের তলানিতে ছিল। এই বছর বর্ষার শুরুতেই জল বাড়ছে। এখন বাড়ি ঘরে থাকায় তাদের বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে জল বেড়ে মানুষের বিপদ হতে পারে। এদিকে হাওড়া নদীর জল বেড়ে বলদাখাল এলাকায় বানভাসী অবস্থা হলেও প্রশাসনের কোনো হেলদোল নেই। জলের জন্য মানুষ বাড়ি থেকে বের হতে পারছেন না, আবার যারা বাড়ি থেকে বের হয়েছেন তারা বাড়িতে প্রবেশ করতে পারছেন না। এই পরিস্থিতিতে মহকুমা প্রশাসনের উচিত এই সব এলাকার মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া। জলটা গ্যাস এবার তো তারাই বাড়ছে, এবার একটু স্পিডটা কম, যদি বৃষ্টি হয় আবার তাহলে বাড়বো। মানে এই জায়গার নাম কি ধরে? এই জায়গার নাম কি ধরে? এই জায়গার নাম বলদাখাল পালপাড়া। আচ্ছা, কেমন অবস্থা দেখেছেন জলের? যদি ওখানে বৃষ্টি নামে তাহলে তো ভয়ঙ্কর গ্যাস এবার তো বেশি, এদিকে নাইলে যদি না হয় তাহলে তো ঠিক আছে। আর রাস্তাঘাট রাস্তাঘাটও ভেঙে গেছে, কদিন গ্যাস করছে, এটা অনেক আছে। আর এমনি রাস্তাঘাটে জল কেমন দেখলেন? রাস্তা ভালো আছে, হাঁটু চলিব না বেশি হইব? হ্যাঁ হাঁটু জল আছে। গত বছর কদ্দুর জল ছিল এই জায়গায় দাঁড়াইছি না, কদ্দুর চলিব? ওই যে পিলারটা, হ্যাঁ। ওই জল তো বাড়ছে এখন, আর স্পিডটা কম। বাচ্চা হাওড়ার মধ্যে জলে ঢুকছে। কারণ তো চলে দিনে যাচ্ছে, এদিক যাইতেছে। কথায় আছে, কারোর ভাদ্র মাস আর কারোর সর্বনাশ। জলের জন্য কেউ কেউ বাড়ি ঘরে থাকতে পারছেন, আবার দূর থেকে অন্যরা এই সব এলাকায় গিয়ে জাল দিয়ে মাছ ধরছেন। যারা মাছ ধরছেন তারা খুবই আনন্দ উপভোগ করছেন। তবে বলদাখাল, আড়ালিয়া, প্রতাপগড় প্রভৃতি এলাকায় মানুষকে অতি দ্রুত নিরাপদ আশ্রয় নিয়ে আসা উচিত। এই বিষয়ে মহকুমা প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করা উচিত বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।